এটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। বাসায় যে এটা পড়ব। উৎসব না হলেও বছরের প্রথম দিনই মিলল নতুন বই। সীমিত আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের অসীম উচ্ছ্বাস। 12 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। পূর্বাঞ্চলে নতুন আঙিনায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পণ্যের প্রসার ও মানোন্নয়নে গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর। বললেন, সময় এখন বাংলাদেশের। প্রণোদনা, নতুন বছরে প্রবাসীদের প্রধানমন্ত্রীর উপহার। 100 টাকায় মিলবে বাড়তি 2.5 টাকা, আজ থেকেই কার্যকর। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নতুন বছরের নতুন আলোয় শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই। বছরের প্রথম দিনে পাঠ্য বই পাওয়ায় উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। করোনার কারণে এবছর বই উৎসবের চেনা রূপ পাওয়া না গেলেও স্কুলে স্কুলে বই বিতরণ কার্যক্রম ঠিকই হয়েছে। নতুন বইয়ের গন্ধে মেতেছে শিশুরা। চাহিদা মতো এখনও বই পাওয়া না গেলেও শিগগিরই মিলবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। এবারের বই উৎসব করোনায় কিছুটা বাধাগ্রস্ত হলেও উচ্ছ্বাসের কমতি ছিল না শিক্ষার্থীদের মাঝে। চেনা ঘ্রাণ, চেনা আমেজ, হাতে ঝকঝকে নতুন পাঠ্য বই। বইয়ের গন্ধে প্রাণ খোলা হাসিতে খুনসুটিতে কোমলমতি শিশু কিশোররা। বর্ণমালার ছন্দে হারিয়ে যাওয়ার উল্লাস তাদের চোখে মুখে। হিমের পরশ মাখা শুভ্র সকালে একরাশ আনন্দ উচ্ছ্বাস ডানা মেলে স্কুলের প্রাঙ্গণে প্রাঙ্গণে। এ দৃশ্যের উৎসব ছড়িয়ে পড়ে দেশের সবকটি বিদ্যালয়ে। কেমন লাগছে? খুশি লাগছে। আমি নতুন বছরে বই পাইছি, আমি অনেক খুশি। বাসায় যে এটা পড়বো। অঙ্ক, বাংলা, ইংরেজি বই পেয়েছি। নতুন বছরে অনেক ভালো লাগছে। আমি নতুন বই পেয়েছি, নতুন বই পেয়ে আমি অনেক খুশি হয়েছি। বছরে নতুন বই পেয়েছি, ভালো করে পড়া শুরু করব। প্রতি বছরের মতো এবার নেই চিরায়ত সেই বই উৎসবের আনন্দ ঘন পরিবেশ। সংশয় কাটিয়ে নতুন বছরের প্রথম দিনে ঠিকই শিক্ষার্থীরা মেতেছে নতুন বইয়ের আনন্দে। স্যারদেরকে ধন্যবাদ, আমি বই পাইছি। নতুন বই পেয়েছি, বাসায় যে এটা পড়বো। স্যারের হাতে ওই তো বই পাইছি, এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। নতুন নতুন ছবি সেগুলো দেখলে পড়ার একটা আগ্রহ জন্মে। আজকে আমরা জানুয়ারির প্রথম দিন প্রথম বই পেয়েছি, আমরা খুব আনন্দিত। গত 2 বছর ধরে আমাদের কোনো বই পাওয়া হয় না। জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিনে নতুন ক্লাসের নতুন বই তাদের হাতে। অজানাকে জানতে চাওয়ার আনন্দ শিক্ষার্থীদের মনে। তাই তো ফুরফুরে মেজাজে নতুন বই উঁচিয়ে মাঠ জুড়ে ছুটোছুটির উচ্ছ্বাস কচিকাঁচাদের। শিক্ষার্থীদের উল্লাস দেখে অভিভাবক আর শিক্ষকদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি। নতুন বইয়ের যে গন্ধ, রং, সবকিছু তো বাচ্চাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয়। বই পাওয়ার পরে আমাদের ক্লাসটা যেন নতুনভাবে শুরু হয়ে যায়। চাহিদার তুলনায় এখনো অনেক বিদ্যালয়ে পৌঁছেনি সমপরিমাণ বই। কয়েকদিনের মধ্যেই সব বই পাওয়া যাবে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। এদিকে বছরের প্রথম দিন পাঠ্য বইয়ের পাশাপাশি নিজ মাতৃভাষার বই পেয়ে উচ্ছ্বসিত পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু কিশোররা। আমার মাতৃভাষার বই পেয়ে খুব খুশি হয়েছি। বছরের প্রথম দিন তাদের মাতৃভাষার বই তাদের হাতে দিতে পেরে আমরাও খুশি। মাতৃভাষার ভিত্তি যেটা বই দেওয়া হয় সেটা আসলে খুব ভালো। নতুন বছরে নতুন প্রত্যাশায় নতুন শিক্ষার আলোয় দিগন্ত ছোঁয়ার আশা শিক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকদের। লাবিব হাসান, সময় সংবাদ। রাজধানীর স্কুলগুলো সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় ছিল মুখর। বছরের প্রথম দিন নতুন বই সংগ্রহ করতে বাবা মায়ের হাত ধরে শিক্ষাঙ্গনে ভিড় করে শিশু শিক্ষার্থীরা। 12 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। উৎসব নেই তাতে কি, উচ্ছ্বাস তো রয়েছে। নাইবাহুর আড়ম্বরতা, নতুন বই তো ছুঁতে পেরেছে কচিকাচারা। গল্পটা এক যুগেরও বেশি। 2010 সাল থেকে শুরু বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, যা অনন্য নজির সারা বিশ্বে। করোনা থাবায় 2021-এর মতো বিশেষ এই দিনটিতে এবারও হয়নি বই উৎসব। সকাল থেকেই রাজধানীর স্কুলে স্কুলে অভিভাবকের সঙ্গে বই সংগ্রহ করতে আসেন ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন ক্লাসের বই হাতে পেয়ে যেন তাদের খুশির অন্ত নেই। নতুন বই পেয়েছি, খুশি লাগছে। আমি বাসায় গিয়ে নতুন রঙিনের ছবি আছে, সেগুলো দেখবো, পড়বো, অনেক আনন্দ করব। খুব ভালো লাগছে, নতুন বই পড়তেই ভালো লাগে, গন্ধটা শুনতে। লকডাউন ধরে তো অনেকদিন ধরেই পড়ালেখা হয় না, এখন নতুন বছরে নতুন বই পেয়ে ভালো করে লেখাপড়া শুরু করি। যখন আমি নতুন কোনো বই পাই তখন বাসায় গিয়ে প্রথমে
কবিতা গদ্যগুলো ওগুলো পড়ি, ভালো লাগে। আমাকে অনেক গর্বিত লাগছে, মানে ভালো লাগছে যে নতুন বই পেয়েছি আমি। আমাদের নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। অভিভাবক ও শিক্ষকরা বলছেন, বই হাতে পেয়ে শিশুদের মাঝে যে আগ্রহ ও ভালো লাগা তৈরি হলো, শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক পাঠদান তা আরও বেগবান করবে। বাচ্চারা যে প্রথম দিন এটা বই পেল, এটা তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। উৎসব না হোক, বই উৎসব না হোক, বাচ্চাদের হাতে সরকার প্রথম দিনে বইটা উঠাই দিছে, এটা অনেক ভালো হয়েছে। ওরা নতুন করে ওদের জীবন শুরু করবে, ওরা পড়াশোনামুখী হবে। কোভিড-19 প্রাদুর্ভাব এখনো রয়েছে, সেজন্য আমরা বিভিন্ন ক্লাস ভাগ করে বই দিচ্ছি। সংক্রমণ এড়াতে শনিবার পাঠ্যপুস্তক বিতরণ শুরু হলেও একদিনে সব ক্লাসের সবাইকে বই না দিয়ে ধারাবাহিকভাবে 12 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। নতুন বইয়ের রঙিন মলাট আর ভেতরের পাতায় পাতায় ঘ্রাণের মুগ্ধতায় মাতোয়ারা শিক্ষার্থীরা। অতিমারি করোনা যেন আর কখনোই স্থবিরতায় গ্রাস করতে না পারে কোমলমতিদের শিক্ষাজীবন। নতুন বছরে এই প্রত্যাশা সবার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বে নতুন বাজার খোঁজার পাশাপাশি রফতানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসা বাণিজ্যের প্রসার ও পণ্যের গুণগত মান ধরে রাখতে গবেষণা করতে হবে উদ্যোক্তাদের। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়নে এই উদ্যোগ রফতানিকারক ও ব্যবসায়ীদেরকেই নেয়ার তাগিদ দেন তিনি। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পূর্বাঞ্চলে 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সময় এখন বাংলাদেশের। এই কথা মাথায় রেখেই সুযোগ লাগাতে হবে তাদের। অবশেষে স্থায়ী কাঠামোতে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন বছরের প্রথম দিন সকালে 2 যুগেরও বেশি সময় ধরে শেরেবাংলা নগরে চলে আসা এই বাণিজ্য মেলা এবার পূর্বাচলের নতুন ঠিকানায়। করোনার কারণে গেল বছর অনুষ্ঠিত না হলেও দেশি বিদেশি 225টি প্যাভিলিয়ন ও স্টলে সেজেছে এবারের এই পণ্য সম্ভার। শুভ উদ্বোধন ঘোষণা করছি। শনিবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 26তম আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী আয়োজনে নতুন জায়গায় মেলা স্থানান্তর প্রসঙ্গে কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, এর ফলে ব্যয় কমবে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। বাণিজ্য মেলায় একটা স্থাপনা তৈরি করতে কত টাকা প্রয়োজন হতো, এখন কিন্তু অত টাকা লাগছে না। বিভিন্ন সুযোগ সুবিধাগুলি আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে। আমাদের ব্যবসায়ী সম্প্রদায়কে বলবো যে আমি তো আপনাদেরকে পুরো কাঠামো তৈরি করে দিয়েছি, এখন এটা সমস্যাগুলি আপনারাই সমস্যা সমাধান করে নেন বা স্থায়ীভাবে যাতে আরও উন্নত হয় তার পদক্ষেপটা আপনারাই নেন, কিছু খরচা করেন। দেশীয় পণ্যের নতুন বাজার খোঁজার পাশাপাশি উদ্যোক্তা রপ্তানিকারকদের পণ্যের মানোন্নয়নে মনোযোগী হতে গবেষণার উপর গুরুত্ব দিতে বলেন শেখ হাসিনা। জানান, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি নিতে শুরু হয়েছে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কাজ। আন্তর্জাতিকভাবে আমাদের নতুন নতুন বাজার খুঁজে বের করা, আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিছু গবেষণা আরও দরকার, যে আমাদের পণ্য চাহিদা এবং পণ্য মান সেগুলি বিশেষভাবে নিরূপণ করা। নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে, আপনার পণ্যের গুণগত মান ধরে রেখে আপনি যেন আপনার বাজার ঠিক রাখতে পারেন। এছাড়া অনুষ্ঠানে আইসিটি সেবা ও পণ্যকে 2022 সালের বর্ষসেরা পণ্য ঘোষণা করেন সরকার প্রধান শেখ হাসিনা। বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। বর্তমানে আমাদের যে কূটনীতি, এটা হবে বাণিজ্যিক কূটনীতি, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি। সময় কিন্তু এখন আমাদের, সময় বাংলাদেশের, এই কথাটা মনে রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অতিমারি করোনার শঙ্কাকে সঙ্গী করে শুরু হলো আরও একটি নতুন বছর 2022। আছে ভয়, আছে উদ্বেগ, তারপরও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সাধারণ মানুষের। নতুন বছরে প্রত্যাশা সব অনিষ্টের বিরুদ্ধে লড়াই করে সফল হবে বাংলাদেশ। মাথা উঁচু হোক বিশ্ব দরবারে। শাহিনুর রহমান শাহিনের ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট। কুয়াশার আবরণ ভেদ করে রক্তিম সূর্য জানান দিচ্ছে নতুন আশা, নতুন সময়ের। ধীরে ধীরে শীতের নরম রোদের বিচ্ছুরণ ঘটছে প্রকৃতিতে। সে আলো ছড়িয়ে পড়ছে সবুজ বাংলার মাঠ ঘাট প্রতিটি প্রান্তরে। কোমল সূর্যরশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্ত দানার মতো ঝলমল করে বরণ করছে নতুন সময়কে। প্রকৃতি জেগে ওঠার আগেই কর্মচঞ্চল হয়ে উঠছে গ্রামীণ জনপদ।
ঢাকার অদূরেই নিজ গাজরের ক্ষেতে কাজ করছিলেন তরুণ কৃষক আলামিন। করোনার ক্ষতি কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তার চোখে। সামনের দিনগুলোতে কৃষিতে দেশি পণ্যের জয়গান দেখতে চান মাঠের এ কর্মী। সরকার যদি একটু পদক্ষেপ নেয় যে বাংলাদেশের জিনিস বাংলাদেশেই লাগবে, কারণ ওই দিকের থেকে গাজর টানলে তো আমাদের মতো কৃষি মানুষের অনেক দরা, অনেক লস। খেত খেলে যেন আল্লাহ যেন ভালো দেয়, বাড়ির পরিবার বাচ্চা কাচ্চা যেন আল্লাহ যেন হাতে রাখে। সরকার যদি কিছু কার্যকলাপ যদি দেশে যদি আমার নদী ভাঙন রক্ষা করে, যদি আল্লাহ মুক্ত দেয়। 50 বছরের বাংলাদেশের প্রধান প্রাণশক্তি তরুণ তুর্কিরা। গেল বছরের অঙ্কটাকে আর সমান্তরালে টেনে নিতে চান না 21-এর স্বপ্নরাগা তারুণ্য। প্রত্যাশা করোনার ধাক্কা সামলে শিক্ষা স্বাস্থ্যতে উন্নয়ন ঘটিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশের। প্রতি বছরই রাস্তা সংস্করণ করা হয়, কিন্তু আবার সেই পরের বছর বর্ষা আসতে আসতে আবার সেই রাস্তাঘাট সব নষ্ট হয়ে যায়। এইগুলার দিক থেকে একটু দেখলে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে ডেভেলপমেন্টকে আর জিডিপি কেন্দ্রিক শুধুমাত্র উন্নয়ন চিন্তা না করে অ্যাজ এ হোল নেশন কীভাবে গ্রো করতেছে সেটার দিকে আমাদের আরও ফোকাসড হওয়া উচিত। দুঃখ, গ্লানি, জরা, রোগ শোক ঘুচে ফুলে ফসলে সমৃদ্ধ হোক জগৎ নতুন বছরে। নতুন দিনের সূর্য বিশেষ কিছু নয়, কেবল ভাবনা আর অভিব্যক্তির নবপ্রয়াস। তারপরেও প্রার্থনা এই পরিবর্তন আসুক, সবুজের এই বাংলা হোক শান্তিময় সুখের ঠিকানা সকলের জন্য সবার তরে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রেমিটেন্সের রেকর্ড যাত্রার মাঝেই এবার নগদ সহায়তার পরিমাণ আরেক দফা বাড়ালো সরকার। এখন থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে বৈধ চ্যানেলে দেশে পাঠানো প্রতি 100 টাকায় 2 টাকা 50 পয়সা বাড়তি পাবেন প্রবাসীরা। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে প্রবাসী কর্মীদের প্রতি একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। সময় বদলেছে। এখন প্রায় প্রতি মাসেই একের পর এক রেকর্ড ছাড়াচ্ছে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ। সবশেষ অর্থ বছরেই সারা বিশ্ব থেকে বাংলাদেশে এসেছে প্রায় $25 বিলিয়ন অর্থ, যার নেপথ্যে সবচেয়ে বড় অবদান 2019-20 অর্থ বছর থেকে চালু করা 2% নগদ প্রণোদনার। অথচ বছর কয়েক আগেও সামান্য কিছু টাকা বাঁচানোর ছুতোই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা অবৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাতেন প্রবাসীরা। এতে ঠিক কী পরিমাণ অর্থ দেশে আসতো তার কোনো সঠিক পরিসংখ্যানও দাঁড় করাতে পারত না সরকার। এবার প্রবাসীদের আরেকটু সুবিধা দিতে সরকার দ্বিতীয় দফায় বাড়ালো নগদ প্রণোদনার পরিমাণ। এখন থেকে দেশে পাঠানো প্রতি 100 টাকায় বাড়তি হিসেবে 2 টাকার জায়গায় 2.5 টাকা করে পাবেন প্রবাসীরা। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হবে 2022 সালের প্রথম দিন থেকেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতেই নতুন বছরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের এই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয় মনে করে, এ সিদ্ধান্তে আরও কমে আসবে অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা, কমবে মানি লন্ডারিং, বাড়বে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, পুরোপুরি বন্ধ না হলেও উল্লেখযোগ্য হারে কমবে অবৈধ পথে টাকা পাঠানোর পরিমাণ। 2% নগদ প্রণোদনা চালুর পর থেকেই প্রতি অর্থ বছরে গড়ে 25% করে বেড়েছে দেশে আসা রেমিট্যান্সের অর্থ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বই পাইছি, এই বইটা পেয়ে আমার অনেক খুশি হচ্ছে। বাসায় যে এটা পড়বো। উৎসব না হলেও বছরের প্রথম দিনই মিলল নতুন বই। সীমিত আয়োজনে খুদে শিক্ষার্থীদের অসীম উচ্ছ্বাস। 12 জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। এবং পূর্বাঞ্চলে নতুন আঙিনায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। পণ্যের প্রসার ও মানোন্নয়নে গবেষণার তাগিদ প্রধানমন্ত্রীর। বললেন, সময় এখন বাংলাদেশের। এ ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।